আসসালামু আলাইকুম। কামালিয়াচড়া আলোর ভুবন পাঠাগারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমি আতিক বিন সানোয়ার। কাজের ফাঁকে একটি চিন্তা ভাবনা আপনাদের সাথে শেয়ার করার চিন্তা ভাবনা করছি। এখন আসলে ওর কপি টাইম। তো কপি টাইমে এসে একটি চিন্তা ভাবনা মাথায় আসলো, সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করা। সেটা হলো আসলে ওই সম্পর্ক বা রিলেশনশিপ। প্রতিটি সম্পর্কের টিকে থাকে কোনো একটা জিনিসের উপর বেস করে। তো সেই জিনিসটা কি আসলে ও সেই কোন জিনিসটার উপর বেস করে আমাদের রিলেশনশিপ বা আমাদের সম্পর্কটা টিকে থাকে। সেটা যে কোনো ধরনের সম্পর্ক হোক, বাবা এবং ছেলে মেয়ের সাথে সম্পর্ক, এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, ফ্রেন্ডসদের মধ্যে সম্পর্ক, আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক। আসলে এই জিনিসগুলো যে প্রতিটি মানুষের সাথে যে আসলে সম্পর্ক বা রিলেশনশিপ, এটা আসলে কিসের উপর ডিপেন্ড করে। তো আসলে সেই জিনিসটা আমি আপনাদের সাথে আমার স্বল্প জ্ঞান থেকে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমার কাছে যেটা মনে হয় যে আসলেও এই রিলেশনশিপ বিষয়টা আসলেও নির্ভর করে আসলেও রেসপেক্টের উপর। আসলেও আপনি বা আমি যেই হো না কেন, আসলেও আমাদের যার সাথেই সম্পর্ক হোক, সেটা বন্ধুত্বের সম্পর্ক হোক, বাবা মায়ের সম্পর্ক হোক, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হোক, প্রতিবেশীর সম্পর্ক হোক, তো এই সম্পর্কটা আসলেও ডিপেন্ড করে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট থিংস আসলেও দ্য রেসপেক্ট। মানে আমরা আসলেও কাকে কতটুকু রেসপেক্ট করতে পারি, এই রেসপেক্টের উপর আসলেও এই সম্পর্কটা ডিপেন্ড করে। আমরা অনেক সময় আসলে বলে থাকি, আমি ভিডিও লম্বা করতে যাচ্ছি না, আমি কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। যেমন আমরা যদি আজকে ফ্রেন্ড নিয়ে কথা বলি, আসলেও আমরা অনেকেই বলে থাকি যে আসলেও মানে বন্ধুত্বের মাঝে আসলে কথা বলতে গেলে আসলে হিসেব করে কথা বলার প্রয়োজন নেই, এটা আসলে আমরা অনেকেই মনে করে থাকি। যার কারণে দেখা গেছে যে আমরা অনেক সময় অনেক বাজে বা অনেক ধরনের কথাই বলে থাকে। আসলে এটা আসলে কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট আপনার কাছে মনে হয় আমি জানি না, কিন্তু আমার চিন্তা ভাবনাগুলো আমি শেয়ার করার চেষ্টা করতেছি। হয়তো আমার চিন্তা ভাবনার সাথে আপনার চিন্তা ভাবনার হয়তো মিল না হওয়াটাই স্বাভাবিক। কারণ প্রতিটি মানুষের ভিন্ন ভিন্ন আসলে চিন্তা ভাবনা আছে, একজনের সাথে আরেকজনের চিন্তা ভাবনার মিল হবে না, এটাই স্বাভাবিক। তারপর জ্ঞানের স্বল্পতার কারণে দেখা গেছে যে অনেক মানুষের সাথে অনেক মানুষের চিন্তা ভাবনার মিল হয় না। যেহেতু আমি খুবই স্বল্প জ্ঞানী একজন মানুষ, সেই জন্য আমার চিন্তা ভাবনার সাথে মোস্ট অফ দ্য পিপল আর নট অ্যাগ্রি। দ্যাটস ওয়াই আমার চিন্তা ভাবনার সাথে একটু চিন্তা ভাবনার মিল না হওয়ার সম্ভাবনাই বেশি। তো আমার কাছে যেটা মনে হয় যে আসলে আমি যতটুকু রেসপেক্ট করব, আসলে ওই রেসপেক্টের উপর আসলে সম্পর্কগুলো টিকে থাকে। আসলে আমি যদি একটা এক্সাম্পল দিই, যে ধরুন আমি যদি আপনাকে মানে রেসপেক্ট দিয়ে কথা বলি, যে অ্যাজ লাইক ইউ আর মাই ফ্রেন্ডস, আমি যদি আমার বন্ধুকে যদি রেসপেক্ট দিয়ে কথা বলি, তাহলে ডেফিনেটলি আমার বন্ধু অবশ্যই আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলবে, এটাই স্বাভাবিক। এখন আমি যদি আমার বন্ধুকে যদি আমি রেসপেক্ট না দিয়ে কথা বলি, সে আমাকে রেসপেক্ট দেবে না, এটা তো আসলে চিরন্তন সত্য। বাংলা ভাষায় একটি প্রবাদ আছে যে আসলে ইটটি মারলে প্যাটকেল দিয়ে খেতে হয়। আমি যদি কাউকে ইট মারি, তাহলে সে আমাকে প্যাটকেল মারবে। বা একটা নিউটনের গতির সম্ভবত তৃতীয় সূত্র এরকম, যে আসলে প্রত্যেকের বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। মানে আমি যে বল দেব, সেই বলটা আবার হলো আমার দিকে ফিরে আসবে। এটা হলো নিউটনের গতির মেবি তৃতীয় সূত্র, তো আমি যদি ভুল না করে থাকি। তো যাই হোক, তো মানে রেসপেক্ট অবশ্যই থাকতে হবে। রেসপেক্টেড আসলেও যে কোনো রেসপেক্টের ধরন ভিন্ন হতে পারে। মানে বাবা এবং সন্তানের যে একটা রিলেশনশিপ, এবং বাবা এবং সন্তানের এই রিলেশনশিপের মধ্যেও একটা রেসপেক্ট আছে। এখন আমরা স্বভাবতই জানি যে আসলেও সন্তানরা বাবাকে রেসপেক্ট করে বলতে তাকে সালাম দেবে, তাকে আপনি করে বলবে, ভদ্র আচরণ করবে। কিন্তু বাবাও কিন্তু ছেলেকে রেসপেক্ট করতে হবে। এখন ছেলে যেভাবে বাবাকে রেসপেক্ট করে, তো বাবা সেইভাবে ছেলেকে রেসপেক্ট করবে না। রেসপেক্ট করার ধরন ভিন্ন, কিন্তু রেসপেক্ট অবশ্যই করতে হবে। এখন একটা ছেলে যদি তার বাবাকে যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করে, কিন্তু বাবা যদি তার ছেলেকে আসলে রেসপেক্টের ধরন ভিন্ন, ওই ধরনের যদি রেসপেক্ট না করে, তাকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষের সামনে যদি সবসময় অপমান করে, অপদস্থ করে, তাহলে কিন্তু একটা সময় গিয়ে কিন্তু সেই সন্তান সেই বাবাকে রেসপেক্ট করবে না, এটা ডেফিনেটলি করবে না। তো সেজন্য আমার কাছে মনে হয় যে আসলে প্রতিটি সম্পর্ক, এটা যদি আমরা এক্সপ্লেন করি, প্রতিটি সম্পর্ক ভিডিও লম্বা হয়ে যাবে, যার কারণে আমি ওই সম্পর্কের প্রতিটি এক্সপ্লেন করিনি। জাস্ট আমি কয়েকটা উদাহরণ দিয়ে বললাম। বা হাজব্যান্ড ওয়াইফের বিষয়ে যে আসলে কিছু রেসপেক্ট আছে যে সমান সমান, যেমন বন্ধুত্বের একটা রেসপেক্ট, মানে দুজনেই সমান সমান, কিন্তু বাবা এবং ছেলের সম্পর্কের আসলে রেসপেক্টের ধরন ভিন্ন, কিন্তু রেসপেক্ট অবশ্যই করতে হয়। আবার হলো হাজব্যান্ড ওয়াইফের রেসপেক্টের হয়তো অলমোস্ট
সিমিলার, হয়তো একটু কম বেশি থাকতে পারে। কিন্তু এখন যদি একজন ওয়াইফ যদি তার হাজব্যান্ডকে যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করে, কিন্তু তার হয়তো হাজব্যান্ডের পরিবারের সবাইকে সে যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করে ভালোবাসে, কিন্তু হাজব্যান্ড যদি তার ওয়াইফকে ভালো না বাসে, ইভেন হয়তো ওয়াইফকে ভালোবাসে কিন্তু তার যদি তার পরিবারের মানুষকে যদি সে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, তাদেরকে যদি রেসপেক্ট না করে, তাহলে one upon a tribe, the wife never respect the husband. Definitely, দ্যাটস দ্য পয়েন্ট। আসলে ও যে প্রতিটি সম্পর্কের রেসপেক্ট অবশ্যই থাকা উচিত, সেটা বন্ধুত্বই হোক, যেটা সম্পর্কই হোক। কারণ রেসপেক্ট না করলে একটা সময় আসলে ও সেই সম্পর্ক আর টিকবে না, সেটা আসলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, বা সেটা আসলে খালাস করবে, সমূলে ধ্বংস হয়ে যাবে। একটা সময় যে তাদের ভিতরে আর যোগাযোগ থাকবে না। এটা আমার ক্ষুদ্র চিন্তা ভাবনা থেকে মনে হয় যে আমি যদি রেসপেক্ট করি তাহলে অবশ্যই সে আমাকে রেসপেক্ট করবে। দ্যাটস ওয়াই উই শুড রেসপেক্ট এভরিবডি ইজ আদার। ওকে, দ্যাটস অল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বই পড়ুন, বইয়ের সাথে থাকুন, প্রিয়জনকে বই গিফট করুন, আসলে বই পড়ার বিকল্প নেই। আসসালামু আলাইকুম। আর অবশেষে বলবো, আমাদের কামালের যারা আরোর ভুবন পাঠাগারের পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা, অভিনন্দন। চেষ্টা করবেন আমাদের পাঠাগারে যারা আমাদের কাছাকাছি আছেন আমাদের পাঠাগারে এসে সময় দেওয়ার জন্য। আর আর যারা আমাদের পাঠাগারের জন্য কাজ করে যাচ্ছে, আসলে আমাদের জুনিয়র যে সমস্ত ভাইরা আছে আসলে তারা পরিশ্রম করে যাচ্ছে, তাদেরকে আমার ব্যক্তিগত ভাবে আসলে তাদের জন্য দোয়া এবং আন্তরিক ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।